টেক্কা দিয়ে বাইরে হওয়া উচিত ভাই। স্বাধীন বাংলাদেশে ভাই তুমি আসবা কিন্তু বেহাপানা কাজ করে খাবা, তা কি হবে? স্বৈরাচারী যারা গেছে পতন হয়েছে, স্বৈরাচারী যারা পতন হয়েছে তারা বুঝছে যে কত মাসে কত ঠেলা। কারণ হচ্ছে যে বাংলাদেশে যতগুলো মানুষ আছে আমি চাই যে লাইভটা শেয়ার করে দিবেন এবং অপুকে খাস করে দেখার সুযোগ করে দিবেন। কারণ ওই অপুকে নিয়ে আমি কথা বলতেছি যে বাংলাদেশের মানুষ আজকে যদি তোমাকে পাইতো ভাই কুত্তার মতো, যদি বাংলাদেশ থেকে না তাড়াইতো তখন আমাকে বলতে তুমি কুত্তার মতো তাড়াইতে। কারণ নির্লজ্জ বেহাপনা তুমি কাজ করতেছো ইউটিউবে ফেসবুকে এসে। কোনো দরকার আছে ভাই? এত টাকা কই রাখবা তুমি? আজকে মারা গেলে কালকে তোমার জানাজা, কালকে তোমার কবর হবে, কেউ থাকবে না পাশে। তুমি মানুষকে গুনাহের কাজে লিপ্ত করাইতেছো, কারণটা কি? তার কারণে বলি আমি যে যতগুলো ভাই বেড়াদার আছে তারা ওই সমস্ত ভিডিও থেকে হেফাজতে থাকবো। কারণ চোখের গুনাহ হইতেছে, কানের গুনাহ হইতেছে, আবার মুখ দিতে বলতেছেন যে ইস এটারও কিন্তু গুনাহ হইতেছে। এ কারণে বলবো যে সতর্কতা অবলম্বন করিবেন, ওকে যেন বাংলাদেশে আসতে না দেওয়া হয় এরকম কাজ করবেন, আপনারা করে থাকবেন। কারণ বাংলাদেশে ওকে আসার জন্য ইনভাইট করতেছে, অনেক ভিডিও তোরপার হইতেছে। ওমর এবং অপু বর্তমান ট্রেনিং কাঁপাইতেছে, ফেসবুক ইউটিউবে ট্রেনিং কাঁপাইতেছে। ওমর এবং আপনার অপু ট্রেনিং কাঁপাইতেছে, মনে হয়েছে এরা বোধহয় ইউটিউব ফেসবুক গোড়াল ভর্তি করে নিচ্ছে, ইউটিউব কোম্পানি বোধহয় ওদেরকে কিবা দিয়েছে। এবং যে অপু, ওমর ভাই কিন্তু সত্যি কথা বলছে যে যারা দেহ ব্যবসায়ী তাদেরকে সচেতন হওয়া দরকার, কিন্তু ওরা কী করতেছে তবুও ভিডিও চালাই যাইতেছে। আর আপনারা ওই ভিডিওগুলো দেখতেই আছেন ভাই, চোখের গোনা কতটুকু করবেন? কিয়ামতে তো যাইতেই হবে, তো এটা ভাবেন না ভাইয়া। তা সকলেই ভাই আপনার একটা অনুরোধ যে অপুকে যেন বাংলাদেশে আসতে না দেওয়া হয়। কারণ বাংলাদেশে আসলে ও লস। কারণ বাংলাদেশে আসতে হলে ওকে ইসলাম যেমন আইন চলে ওরকম আইন ওকে চলতে হবে। তাছাড়া যদিও বাংলাদেশে আসে আমরা কিন্তু মানব না। কারণ আগের মতো স্বৈরাচারী সরকার নাই, স্বৈরাচারী বিরোধিতা মনে করেন ইসলাম বিরোধিতা কোনো মানুষ নাই, ইসলাম বিরোধিতা কোনো সরকার নাই যে ওকে আসতে দিব আমরা। ঠিক আছে, যারা লাইফে যুক্ত আছেন সকলে একটা করে লাইক দিবেন ইনশাল্লাহ, এবং সকলেই লাইভটা শেয়ার করে দেবেন যাতে অপুর কাছে যায়। যতগুলো কথা বলছি আমি ইম্পর্টেন্ট কথা, ওকে নিয়ে কথা বলছি যে তুমি মাইয়া ব্যবসায়ী বাদ দাও, দেহ ব্যবসায়ী বাদ দাও, দিয়ে তুমি লাইভে আসো, লাইভ করো, ফেসবুকে লাইভ করো, আমাদের কোনো সমস্যা নেই। আমরা তোমাকে যে বাংলাদেশে আসতে দিব না তা কোনো কথা না। তা ভাই যতগুলো মানুষ লাইভে আসো আমি বলি একটা করে সবাই লাইক দিবা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আজকে ওর ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ, আজকে ওর ভিডিও নিয়ে আসবো আমরা, আজকেই ওর ভিডিও নিয়ে আসবো, ওকে নিয়ে আজকেই ভিডিও বানাবো আমরা, সমস্যা নেই ইনশাল্লাহ। ট্রেনিং আমাদের ভিডিও এখন কাঁপবে, ইসলামিক ভিডিও ওকে নিয়ে কাঁপবে এখন বর্তমান। কারণ যে মানুষ বেহাপনা কাজ করে, নির্লজ্জ কাজ করে তাদেরকে ইসলাম ছাড় দিয়ে কথা কয় না, বুঝেন নাই? আজকে ওর ভিডিও নিয়ে আসবো আমরা, আপনারা সকলেই লাইভে শেয়ার করে দিবেন এবং লাইভটা দেখার সুযোগ করে দেবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন, ঠিক আছে? যাতে আপনি ভিডিওটা ছাড়ার সঙ্গে সঙ্গে, আমি যদি ভিডিওটা ছাড়ার সঙ্গে সঙ্গে আপনি ভিডিওটা পান, ঠিক আছে? এই মানে কি আর বলি, আজকে এমন অবস্থা হয়েছে দেহ ব্যবসায়ী নিয়ে মানুষের, মানে ভাই সবাই যদি আমি যদি না থাকতাম এখানে, যদি একটা মেয়ে থাকতো তাহলে কিন্তু পুরা ট্রেনিংও কাঁপাইতো, পুরা ট্রেনিংটাও কাঁপাইতো। কারণ বাংলাদেশে বর্তমান, বাংলাদেশি কথা না পুরা পৃথিবীতে বর্তমান মানুষ মেয়ের প্রতি আকর্ষণটা বেশি। তাই বলি অপুকে বলি ভাই তুমি ভালো হয়ে যাও, সচেতন হও এবং গঠনমূলক তুমি ভিডিও বানাও। কিন্তু আমাদের ভিডিও তো ভাই ফরিতে যায় না, ওদের ভিডিও সবসময় ফরিতে চলে। আর আমাদেরগুলো মানুষ দেখেও না, পাত্তাও দেয় না ভাই, আমাদেরগুলো মানুষ দেখে না। কারণ হচ্ছে কি জানেন, যে আমরা যে ইসলামিক ভিডিও তৈরি করি ছোট ইউজার, কারণ হচ্ছে ইসলামিক ভিডিও মানুষ কম দেখে, দেখে না বলতে ভুল কথা, কম দেখে। কিন্তু যারা মনে করেন যে ইসলামিক ভিডিও তৈরি করে তাদেরকে সাপোর্ট না করিয়ে আপনারা যারা নির্লজ্জ বেহাপনা কাজ করতেছে তাদেরকে সাপোর্ট করতেছে।